এদিকে নির্বাচনী জনসভায় যোগ দিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন ময়মনসিংহে। ঢাকায় ফেরার পথে আরও 2টি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। গুলশান থেকে রওনা হবে তারেক রহমানের গাড়িবহর। সেখানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফরহাদ, তারেক রহমানের আজকে বেশ কটি জনসমাগমে অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি রওনা কখন দেবেন এবং তার সফর সঙ্গী হিসেবে কারা কারা থাকছেন তার সঙ্গে জানাবেন। মোট 10টার দিকে তারেক রহমান তার বাসভবন থেকে বহরের সাথে রওনা দেওয়ার কথা রয়েছে। যেহেতু 10টা বেজে গেছে, তিনি অল্প কিছু সময়ের মধ্যে বেরিয়ে পড়বেন। আজ তিনি ময়মনসিংহ যাচ্ছেন এবং একটা বিষয় জানিয়ে রাখি, 22 বছরের বেশি সময় পর ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান। এর আগে 2003 সালে সর্বশেষ তিনি রোড মার্চ টু ময়মনসিংহ যে একটা কর্মসূচি করা হয়েছিল, সেই রোড মার্চে তিনি অংশ নিয়েছিলেন। এর পর থেকে তিনি যেহেতু একটা দীর্ঘ সময় 17 বছরের বেশি সময় তিনি স্বৈরাচার সরকারের কারণে তাকে দেশের বাইরে থাকতে হয়েছে, তিনি আসলে বাংলাদেশে আসতে পারেন এবং অংশ নিতে পারেন বিভিন্ন সংগ্রাম সমাবেশে। এবার তিনি এসেছেন, নির্বাচনের প্রচারণা যেহেতু শুরু হয়েছে, তিনি আজ ময়মনসিংহ যাচ্ছেন। নির্বাচনী প্রচারণা শুরু হবার পর এই প্রথম তিনি সড়ক পথে কোনো এলাকাতে যাচ্ছেন। এর আগে তিনি বিমানপথে গিয়েছেন, বিমানপথে গিয়ে তিনি আবার সড়ক পথে ফিরেছেন। আজ তিনি সড়ক পথে যাচ্ছেন। প্রথমে তিনি ময়মনসিংহ যাবেন, 2:30 মিনিটে সেখানে সমাবেশে অংশ নেবার কথা রয়েছে। সেখান থেকে তিনি ঢাকা ফেরার পথে প্রথমে গাজীপুর একটা সমাবেশ করবেন এবং পরবর্তী সমাবেশটি তিনি করবেন উত্তরা আজমপুর নামে যে এলাকাটা রয়েছে সেই জায়গাতে। এরপর তিনি রাত 8টার দিকে তার বাসভবনে ফেরার কথা রয়েছে। তবে তারেক রহমানের যে জনপ্রিয়তা, তারেক রহমানকে দেখার জন্য, তার কথা শোনার জন্য মানুষের যে একটা আকাঙ্ক্ষা, আগ্রহ, সে আগ্রহ বিবেচনা আমরা বলতে পারি যে আসলে তার এই ভ্রমণটা আসলে অনেক সময় লাগবে। রাস্তায় প্রচুর মানুষ তার জন্য অপেক্ষা করতে থাকেন, তিনি হাত নাড়েন এবং তার হাত নাড়া দেখার জন্য তারা অপেক্ষা করতে থাকেন। তারেক রহমান নির্বাচনের প্রচারণায় বিভিন্ন রকমের প্রতিশ্রুতি জনগণকে দিয়েছেন, যে জনগণ যা খুব সাদরে গ্রহণ করেছেন। তারেক রহমানের যে 31 দফা অনুযায়ী যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং যুবকদের জন্য যে প্রশিক্ষণ এবং শিক্ষা নিয়ে তার পরিকল্পনায়, সেই পরিকল্পনা কিন্তু এরই মধ্যেই জনগণের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে। তো আজ তিনি নতুন কি পরিকল্পনা দেবেন ময়মনসিংহের মানুষের জন্য, গাজীপুরের মানুষের জন্য এবং উত্তরের মানুষের জন্য, সেটা দেখার অপেক্ষা আমরা রয়েছে। তিনি বেরোবার পরে কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারবো সবকিছু। মৌটুসি। জি তারেক, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকবেন, পরবর্তী সংবাদ জানতে আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হব।